গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে দৃঢ় প্রতিজ্ঞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ম্যাখো বলেন, গাজার জন্য যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে খুব সচেতন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেছে আরও ৭২ জন ফিলিস্তিনির। একসময় এখানেই বাড়ি ছিল, ছিল স্বজনদের সাথে সুখে দুঃখে কাটানো স্মৃতি। এখন তা শুধুই ধ্বংসস্তূপ, যার প্রতি পদে প্রাণ হারানোর ঝুঁকি। তারপরও বিধ্বস্ত এলাকাগুলোর মধ্য দিয়েই ত্রাণের সন্ধানে ছুটে চলছেন মরিয়া হাজার হাজার ফিলিস্তিনি। সেই যাত্রাও নিরাপদ নয়। ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। মানবিক করিডোর হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেও চলছে নির্বিচার হামলা। এক মাসে প্রাণ গেছে ৫৫০ নিরীহ ফিলিস্তিনির। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর ম্যাখো বলেন, গাজায় যুদ্ধবিরতির গুরুত্ব সম্পর্কে খুবই সচেতন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের বৈঠকে উপত্যকার মানবিক পরিস্থিতি উল্লেখ করে গাজায় গণহত্যা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্পেনের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির পাশাপাশি ইইউকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থগিতের আহ্বান জানান তিনি। হামাস নির্মূলের নামে আশ্রয় কেন্দ্রগুলোকেও নিয়মিত হামলার লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরায়েল। বেসামরিক নাগরিকদের ওপর আইডিএফের সরাসরি আক্রমণ ইচ্ছাকৃত হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ বলছে জাতিসংঘ। যদিও আন্তর্জাতিক মহলের নিন্দার কোনো প্রভাবই পড়েনি ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে, উল্টো ত্রাণের ওপর হামাসের হস্তক্ষেপ রোধে আবারও গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সীমান্তে আবারও আটকা পড়েছে ত্রাণবাহী ট্রাক। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।